শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 6টা মতো। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ জানো তো 5টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে আগে বাসি কাপড়টা ছেড়ে তারপর ফুল তুলেছি। বাসি কাপড় ছেড়ে আমি কোনোদিনও ফুল তুলি না, একবারে চান করেই ফুল তুলি, কিন্তু আজকে বাধ্য হয়ে তুললাম, না হলে গাছে একটাও ফুল থাকতে চায় না। আর এই যে দেখো, গাছে ফুল এখনো ঠিকমতো ফোটেনি, মানে ওই যে সকালটা এখনো ঠিক মতন হয়নি, মাত্র 6টা বাজে, তাই ফুলগুলো এখনো কড়ির মতনই হয়ে আছে। যাই হোক, এইদিকে আমি চলে এসেছি সমস্ত বাসি কাজ সেরে চান করে। তারপর এই যে ছাদে এসে যে জবা ফুল গাছ থেকে কয়েকটা ফুল আর হচ্ছে দুটো পদ্ম ফুটেছে সেগুলো নিয়ে, আর এই যে আজকে তো বৃহস্পতিবার, দুব্বো তো লাগবেই, তার জন্য কয়েকটা দুব্বো তুলে নিয়ে আসলাম। আজ অনেক দিন পর ইচ্ছে হয়েছে আলতা পরতে। আজ এমনিতে বৃহস্পতিবার, আর প্রত্যেক বৃহস্পতিবারে আলতা পরে পুজো দিলে কিন্তু খুবই ভালো। তো এই যে অনেক দিন পর পায়ে আলতা পরলাম। আর আলতা পরা হয় না তার একটাই কারণ, আগে না ওই বৃহস্পতিবার করে আলতা পরা হতো, তো এই যে আলতা পরলে না পায়ের গোড়ালিটা একটু ফেটে যায়, তার জন্য আর আলতা সেরকম করে পরাই হয় না। যখন বাড়িতে পুজো হয়, মানে বাৎসরিক পুজোটা, ওই তখন পড়ি, আর হয়তো কোনো সময় ইচ্ছে হলে। আজ কেন জানি না ইচ্ছে হয়েছে যে একটু আলতা পরে পুজো দেব, তো আলতা পরে চলে আসলাম। এই যে আজকে দেখো কত ফুল কুড়িয়েছি, কিন্তু শুধু লাল জবা ফুলটাই বাকি ছিল। এখানে দেখো নীলকণ্ঠ, তারপর এই যে গাছের পদ্ম, ধোতরা ফুল, সাদা ফুল আর হলুদ ফুলটার আমি নামটা জানি না। যাই হোক, আজকে পুরো একটা সাজি ভরে গেছে ফুলে। আর আজ পুজো দিয়েও না আমার মনটা একদম শান্তি হয়ে গেছে। বেশি বেশি করে ফুল দিয়ে পুজো দিলে আসনটাও সাজিয়ে গুছিয়ে সুন্দর লাগে দেখতে, আর নিজেরও কিন্তু ভালো লাগে। আর এই যে মা লক্ষ্মীর ঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপর আসনে পেতে দিয়েছি। আর এখানে আমি একটু আরতি করে নিচ্ছি। আর জানো তো, 1-2 দিন পর পর একটু কর্পূরও জ্বালাই। কর্পূর জ্বালালে নাকি বাড়ির নেগেটিভিটি দূর হয়ে যায়। যাই হোক, আমি মাঝে মাঝেই কর্পূরের আরতি করি, আর ঘরে আমার সব সময় কর্পূর আনা থাকে। তো এদিকে দেখো আমার পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তারপর ঘরে এসে হাজবেন্ডের টিফিনটা করে নিয়েছি। আর আজকে হাজবেন্ড যাওয়ার সঙ্গে সঙ্গে তার টিফিনটা তার হাতেই ধরিয়ে দিয়েছি। বলল এত তাড়াতাড়ি টিফিন হয়ে গেছে। কালকের কাঁঠালের তরকারি ছিল আর সাথে রুটি করে দিয়েছি। তারপর একটু চা করলাম। আর এদিকে চা না খেলে তো কাজের এনার্জি কিছুতেই পাবো না, তো 2টো বিস্কুট আর 1 কাপ গরম গরম চা। এরপর অনেকটা সময় কাটিয়েছি বসে বসে। তারপর ভাবলাম যে না, এখন সময় নষ্ট করে লাভ নেই, তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলি, তাহলে নিজেরও কিন্তু একটু শান্তি হবে। কেননা যত দেরি হবে তত রোদ উঠবে, আর গরমের মধ্যে ওই গ্যাসের সামনে রান্না করতেও কিন্তু নিজেরই কষ্ট হবে। তো এখানে কালকে শাকটা বেছে ধুয়ে রেখেছিলাম, তারপর শাকটা কুচিয়ে কেটে নিলাম। আর এইদিকে মাছটা ভেজে নিচ্ছি। তো মাছের ঝোল করব, পাট শাক আছে, আর কয়েকটা চিংড়ি মাছ আছে, সেটা দিয়ে একটু শাক করব, মাছের তেল আছে, সেটাও করার ইচ্ছে আছে। তো এদিকে কিন্তু ভাত হয়ে গেছে। ভাতটা নামিয়ে তারপর একটু গ্যাসের উপরে রাখলাম, না হলে ওই যে নিচে মাঠটা থাকে না, সেটা একদম নিচের ভাতগুলো চ্যাপচ্যাপা হয়ে যায়। ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে চলে আসলাম এই ঘরে এসে বিছানার চাদরটা তুলে তারপর এই যে আরেকটা ধোয়া বেড কভার পেতে দিলাম। আর এই বেড কভারটা কিন্তু ছোট, তার জন্য উপরে শুধু পেতে দিয়েছি, এটা আর কিন্তু গোজা যাবে না। যাই হোক, এদিকে আমার বিছানাটাও তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই বেড কভারগুলো আগে যে খাটটা ছিল সেই খাটের মাপের।
এদিকে বিছানা গুছিয়ে এদিকে দেখি একটু ধুলো পড়েছে, তাই ভাবলাম যে রান্নাঘরে যাওয়ার আগে এই ধুলোটাও একটু পরিষ্কার করে যাই। একদিন ছাড়া ছাড়া যদি না মুছি তাহলে এই যে দেখো ধুলো। আর এখন যা ধুলোর বসবাস হয়েছে চারিদিকে, ওই যে বৃষ্টি তো নেই, চারিদিকে রোদে পুরো মাটি শুকিয়ে খড়খড়া হয়ে গেছে, আর শুধু ধুলো আর ধুলো। যত ধুলো সব এই বসবাস তার ঘরের ভিতরেই। তো এখানে দেখো আমি আমার মতন কাজ করছি, আর আমার পিছনে আরেকজন এসে দেখো ঘোরাঘুরি করছে, আর ওইদিকে ছোট ছেলে বসে বিছানায় হোমওয়ার্ক করছিল। তো যাই হোক, ওর হোমওয়ার্ক হয়ে গেছে, ওকে খেতে দিয়েছি, ও খাচ্ছে। আর এইদিকে আমার মোছা হয়ে গেছে ঘর। তারপর চলে এসেছি এই যে তরকারিটা নামাতে। সেই যে মশলা করেছিলাম সেটা 1 চামচ দিয়ে তারপর নামিয়ে নিলাম। এইদিকে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা তোমাদেরকে একটু পরে বলছি। তো কি কি রান্না করলাম সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে করেছি চিংড়ি মাছ দিয়ে পাট শাক পেঁয়াজ দিয়ে, আর এখানে আছে মাছের তেল চচ্চড়ি, আর সাথে করেছি ঝিঙে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল। আর কালকের একটু ডাল ছিল, সেটা গরম করে রেখেছি। আর মাছের ঝোলটা কিন্তু খেতে আজ ভীষণ ভালো হয়েছে। তারপর কয়েকটা বাসন ছিল, সেগুলো মেজে যাব একটু জল আনতে। জানো তো, এই যে মাছের তেল চচ্চড়িটা বসিয়েছি, তেল চচ্চড়িটাও হয়ে গেছে আর গ্যাসটাও শেষ হয়ে গেছে। তারপর এসে দেখি, আমি একটু বাইরে গেছিলাম, এসে দেখি গ্যাসটা বন্ধ হয়ে গেছে। আমি ভেবেছি হয়তো লিভে গেছে, দেখি না, গ্যাসটাই শেষ হয়ে গেছে। যাই হোক, ভাগ্যিস আমার রান্নাটাও হয়ে গেছিল। তারপর এই যে আসলাম আমার দেওরের বাড়িতে, তো একটু জল নিতে। আজকেই জল নিব, কালকের থেকে আবার বাড়ির জলটাই খাওয়া শুরু করব। তো এখানে একটা বালতি নিয়ে এসেছি, আর সাথে 3টে বোতল আনলাম। তো চলো, ওরাও কেউ বাড়িতে নেই, ওরা সবাই গেছে হচ্ছে আমার জায়ের বাবার বাড়িতে। ভোর 5টার সময় ঘুম থেকে উঠে এই গরমের মধ্যে সকাল সকাল চান, তারপর পুজো সেরে হাজবেন্ডের টিফিন, রান্নাবান্না, সংসারের সমস্ত কাজগুলো সকাল 10টার মধ্যে কমপ্লিট করে নিলাম। তারপর চলে এসেছি ছাদে। ছাদে এসে 1 বালতি সবজির খোসা জমিয়েছিলাম, সেগুলো ঢেলে রেখে গেলাম। এইদিকে গ্যাসটা বুকিং করেছিলাম, তো ছেলেকে পাঠিয়েছি, গ্যাসটাও পেয়ে গেছি, না হলে না আমার খুব অসুবিধা হতো। আর এদিকে আমি গ্যাসটা একটু লাগিয়ে জ্বালিয়েও দেখে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। তারপর ঘরে এসে একটু তেল লাগাচ্ছি চুলে, কালকে শ্যাম্পু করার ইচ্ছা আছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।